আজকে আমাদের বাড়িতে কথা ছিল ঘুগনি আর রুটি হওয়ার কথা, কিন্তু আমি সেই রুটির বদলে বানিয়ে ফেললাম মটরশুঁটির পরোটা। কিভাবে? মটরশুঁটিগুলো হঠাৎ দেখতে পাই আর এদিকে আমার আটাও মাখা হয়ে রয়েছে। তখন আমি কি করব ভাবলাম, তাহলে মটরশুঁটিগুলো দিয়ে পরোটাই বানিয়ে ফেলি। সেই জন্য মটরশুঁটিটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এরপর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এরপর তার মধ্যে একটু গ্রেট করা আদা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে আমি দিয়ে দিলাম একটুখানি হিং, যাতে গন্ধটা সুন্দর হয়। তারপর সেই পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর একটু হলুদ। আর এরপর খুব ভালো করে মটরশুঁটিটা পেস্টটার সাথে নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা মাঝে মাঝে এইভাবে মটরশুঁটির কচুরি না খেয়ে মাঝে একদিন পরোটা বানিয়েও খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। এরপর আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো। তারপরে খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না শুকনো হয়ে আসে। আর নামানোর আগে আমি একটু দিয়েছি এখানে ঘি। তারপরে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আবারও। তারপরে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমার ছিল আটাটাও মাখা। আর আটা মাখার মধ্যে আমি একটু পরে জোয়ান অ্যাড করে আবারও খুব ভালো করে একটুখানি মেখে নিয়েছি, যাতে হজমটা ভালো হয়। আর এরপর আমি এর থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি। ছোট ছোট করে আমি গোল গোল করে লেচিটা এভাবে কেটে রেখেছি। তারপরে আমি এর মধ্যে মটরশুঁটির পুরটা দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি এইভাবে। আর তারপরে বেলে নিয়েছি। এরপর আমি কড়াইটা গরম করে এর মধ্যে সেই বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম। তারপরে আমি খুব ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। আর তোমরা এখানে তেল দিয়েও ভাজতে পারো। আমি এখানে একটুখানি দেশি ঘি দিয়েছি। আর এই ঘিটা আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছিল, ওদের বাড়িতে এই ঘি বানানো হয়। আর দেশি ঘিয়ের টেস্টটা খুব ভালো হয় খেতে এমনি দোকানের ঘিয়ের থেকে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর তারপরে খুব ভালো করে একটু ভেজে নিলাম এপিট ওপিট লাল লাল করে। তাহলেই রেডি আমাদের, এখানে আমাদের মটরশুঁটির পরোটা। তাহলেই রেডি।